এই তো এখন দুপুরবেলায় দেখো মাংসর মেটে তোলা হচ্ছে। আর প্রদীপটা কিন্তু মেটে খেতে খুব ভালোবাসে। ওইটা ফ্রাইড রাইস নিয়ে খেতে বসে পড়েছে নাকি? হ্যাঁ। ওইটা ফ্রাইড রাইস শুধু শুধুই খাচ্ছেন নাকি? হ্যাঁ। আর কিছু খাবেন না? মাংস খাবো। মেটে খাবেন? ও আপনার এই সাউন্ড একটু দেখেন দেবেন নাকি? ওই মানুষজন বলছে আপনার সাউন্ডটা খুব ভালো লাগে নাকি? কোনটা? ওই যে গ্যাঁ ঘ্যাঁ করে একটা সাউন্ড দেন না। হ্যাঁ, ভালো লাগছে তো খেতে? হ্যাঁ। যাই হোক, ওই দেয় এখন সাউন্ড দিতে পারছে না, ওটা হঠাৎ করেই দেয়। ঠিক আছে, এখানে ফ্রাইড রাইস হচ্ছে আর এদিকে খাসির মাংস। মা খাবে মনে হয় ভাত নাকি? তুমি ভাত খাবা? ও গন্ধটা যা বেরিয়েছে না কচি করে। ও একটু দাঁড়াতে বল বাবাকে। বাটাবুটি এসব খাবে না? খাবে না বলছে, বাটাবুটি বলছে খাবো না। এই বিচি 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 বন্ধুরা, বিচি। বাবাকে বিচিটা দিয়ে দিলাম, আমাকে দেবো না? আমার কাছে কি আছে? হ্যাঁ এখন দেখো না, বাবা ঢেলে দিক, বাবা ঢেলে দিক। হ্যাঁ, হালকা করে। ও দেখো দেখো, বাবা অ্যাকচুয়ালি বেশি মাংস খায় না, তার কারণ একটাই, ভালো লাগে না। এখানে মুরগি আছে, এখানে খাসি আছে, ঠিক আছে। ও এটা খেয়ে দেখাও দেখি কেমন লাগছে তোমার। আলাদাই নেশা। ভালো করেছে ফ্রাইড রাইসটা? হ্যাঁ, স্নেহা ভালোই করেছে তাহলে। কাকিমা কিন্তু ভালো করেছে। স্নেহার মা আবার কি ভাষা এগুলো? কাকিমা বলা যায় না? ওই তো স্নেহার মা কাকিমা, আবার কি? ভালোই হয়েছে। ভালো হয়েছে না ফ্রাইড রাইসটা? একটু চিকেন খাও, একটুখানি চিকেন খেয়ে একটু বলো চিকেনটা কেমন হয়েছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু আলাদাই মশলা হয়েছে। দেখো কত পাঠিয়েছে আমাদের, বাবা বাবা প্রচুর পাঠায়। কিন্তু তোমার বান্ধবী বলে কথা, লোকজন আমাকে বলছে স্নেহার মাটা কি, স্নেহাটা কি? আরে কাকিমা বন্ধু টাইপের হয় স্নেহা আমার। বোঝে না বোঝে না, এনে লোকজন বুঝতেই চায় না। না বুঝলে আমি কি করব? তোমরা যত কমেন্ট করবে আমি ততই ভালো ভিউজ পাবো। বাই দ্য ওয়ে, এখন গরম গরম হচ্ছে ফ্রাইড রাইস। আর আজকে দুপুরবেলা তুমি কি ফ্রাইড রাইস খাবে নাকি ভাত? ভাত খাবো একটু, অনেক কিছু রান্না করেছি না, বাটাবুটি। তুমি কি করে করলে এত এত কাজের মধ্যে? বললা এত কাজের মধ্যে কি করবো, কালকে একবার সিদ্ধ ভাত খেয়েছি, দৈনিক ভালো লাগে নাকি? তুমি খেতে পারো না তার মানে, তাই তো? আবার আমাকে বলো নাটক করে। ওই মোটা মোটা চাল আমি খেতে পারি না। আমাকে নাটক করে বলো কেন? তোদের জন্য রান্না করতে হয়? না না, সে না, আমি অত বলো আমি নিজের জন্য করি। আবার রাতে ঝামেলা লাগে। এই দেখো, ও কি দারুণ লাগে ফ্রাইড রাইস আর খাসির মাংস। মনে প্রাণে এটা ভালোবাসা, আর আমেজিং মুমেন্ট চলবে। যাই হোক, ওইটা খেয়ে নিল তো। চাটনি ফাটনি আছে নাকি? চাটনি আছে ফ্রিজে। ওদের চাটনি খাবেন নাকি? হ্যাঁ, নিয়ে আসুন। কোথায় আছে চাটনি? না খেতে হবে না, ছেড়ে দিন। আপনার সুগার না? না, একটু চলুন একটু চাটনি নিয়ে আসি হালকা করে, নাকি একটু হালকা করে চাটনি নিয়ে আসি। ফ্রিজে বলে নাকি চাটনি আছে, দেখি ফ্রিজে কি চাটনি আছে। এটা এই যে চাটনি, এই পড়ে যাস না, পড়ে যাস না বন্ধুরা। চলো আমরা চাটনি ফাটনি নিয়ে ফিরে ফেলেছি অলরেডি, এবার নিয়ে যাই। ওকে, এখানে রেখে দিলাম। কোথায় রাখবো? এখানে রাখলাম। চাটনি এখানে রেখে দিলাম, তোমার চাটনি, ঠিক আছে। ওকে, এখানে মানে আমার জন্য হালকা করে ও ঝোল দিচ্ছ, ও গ্রেভি গ্রেভি। ও তার মানে ভালোই আছে খাসির মাংসটা নাকি? হ্যাঁ, দারুণ দারুণ হয়েছে। দেখো, ও মানে দেখেই লোভ লাগছে কুচি করে। ওহো, তাহলে আমাদের সাথে আজকে রয়েছে ভাত, সাথে রয়েছে ফ্রাইড রাইস, সাথে রয়েছে চিকেন। আমি চিকেন বেশি নিইনি, এক পিস নিয়েছি। সাথে রয়েছে এরকম, এটা কি গো? কাঁচকলার খোসা বাটা, যেটা দিদা তোমাকে শিখিয়েছিল। তার সাথে রয়েছে খাসির মাংস, মা কি নিয়েছে? ও আর রুটি, ভাত, ফ্রাইড রাইস। তুমি আর কি নেবা? সব খাওয়া তুমি আজকে? অনেক রান্না করেছে। পৈদার তো খাওয়া হয়ে গেল। পৈদা কেমন খেলেন? ভালো, খুব ভালো। বাহ 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 বাহ, ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস। আমি একটুখানি এটা দিয়ে মাখামাখি করে খাই। হ্যাঁ, এটা কিন্তু মারাত্মক টেস্ট। মানে যারা জানো না, কাঁচকলার খোসা বাটা ইজ ফিল অ্যামেজিং। আমি খুব ভালো খাই এরকম করে নিয়ে। চলো,
মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিশ ফর এভার। ওয়াও, অসাধারণ খেতে। আর রসুনের স্মেলটা এতটা আসে না, হেভি আসে, হেভি লাগে। ও এরপরে দেখো রাইসটা আমি পরে খাচ্ছি, ফ্রাইড রাইসটা খাই, কারণ ফ্রাইড রাইস দিয়ে খাসির মাংস খেতে হেভি লাগে। তাও আমি চিকেনটা তোমাদের একটু ট্রাই করে দেখাচ্ছি। এটা কাকিমা পাঠিয়েছে। ওকে, ফ্রাইড রাইস দিয়ে চিকেন, তাদের মটরশুঁটি দিয়ে অনবদ্য হয়েছে ব্যাপারটা। তারপরে খাসির মাংসটা আছে না, এরকম করে ঢালবো। ও হো, তারপরে একটু ভাতের মধ্যে ঢালবো। ও, এটা মনে প্রাণে একটা আলাদাই আমেজ তৈরি করে দেয়। ফ্রাইড রাইসের মধ্যে এরকম খাসির মাংসের ঝোল, আর এটা করে নিয়ে মুখে দেবো ঢোল। কি লাগছে রে, আলুটা দেখো। ও একদম সফট আলু, সফট। মাটনটা কেমন সফট মাটন, সফট একদম। ও কচি, পুরো একদম কচি করে টেস্ট হয়েছে। ফ্রাইড রাইসটা যা লাগছে না, মানে অসাধারণ। না মা আমার খেতে বুঝতে পারেনি। কি তুমি খেতে বলবা না? কি করবা? দাদার মাংস তুলছো? কি আর বলবো, এই দেখো ওরে সালা, এখানে তো পেঁয়াজ কুলি ভাজাও করেছে রে ভাই। নিজের জন্য দেখো আলাদা করেই করেছে ব্যাপারটা, আর একা একা করছে তাই না, আবার আলাদা আলাদা করে ঢালছে। আমাদের খাওয়া হয়ে যাচ্ছে তো, আস্তে আস্তে নিয়ে আসছে। খেলোয়াড়। আর কি করেছো? হ্যাঁ, আরো অনেক কিছু করেছে। তার মানে রাত্রিবেলা খাবো, তোমাদের শেয়ার করবো। আবার লঙ্কা দেখো, আমার মা লঙ্কা খায় দেখো, এতক্ষণ লঙ্কা খায়। হ্যাঁ, বলার নেই আমার। তবে বন্ধুরা, মানো আর না মানো, সাদা ভাতের সাথে হালকা করে খাসির মাংস এটা আলাদাই আমেজ তৈরি করে দেয়, কি জানা? হ্যাঁ, ওই আবার ওকে বলছে এই লবণটা দে। আবার লবণ, আমার মা লবণ আর লঙ্কা এত খায় কেন? খাওয়া না হয়ে যায়, আমি কি করে দেবো? যাই হোক, সাদা ভাতের সাথে একটু আলু নিয়ে, আহা, একটু খাসির মাংস। ও কি সফট করেছো মা খাসির মাংসটা আজকে, গুলে পাক। খাপে খা পঞ্চুর বাপ তো পুরো। বাবা, পেঁয়াজও নিয়েছো নিজের জন্য? দিতে পারতো তো একটুখানি আমাকে। আরে ওই যে দিলাম, গিয়ে দিলাম নিজের মতন স্টাইল করে নিয়ে নিচ্ছ। ঠিক আছে, খাসির মাংসটা আলু দিয়ে একটুখানি রাইস দিয়ে, চলো এরকম টেক্সচার আসে, আর তারপরে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখের মধ্যে চালান করে দিতে কি যে কষা লাগে, কি করবো তোমারে। এই কথাটা তোমরা খুব ভালোবাসো, বাংলাদেশে যারা আছো। বাংলাদেশের প্রচুর মানুষ আমাকে এরকম কমেন্ট করেন, যারা বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা দেন। বাংলাদেশকে আমি পার্সোনালি খুব ভালোবাসি, কারণ ওখানে বাংলা ভাষার অনেক মাধুর্যতা আছে। আর যে বাংলাদেশকে ভালোবাসে না, তাকে আমার কিছু বলার নেই। কারণ আমার বাংলাদেশকে ভালো লাগে তার একটাই কারণ, বাংলা ভাষার মাধুর্যতা যেখানে রয়েছে, আমি সেই সব জায়গাগুলোকে অনেক ভালোবাসি। তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমি পাসপোর্ট বানিয়েছি একটাই কারণে, যাতে বাংলাদেশ যেতে পারি। আমার জীবনে অন্য কোনো বিদেশ যাওয়ার একটাই ইচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশ একবার যাওয়া। কারণ বাংলাদেশ আমার কাছে অনেক বড়, অনেক কাছের। আমি জানি না যে আমি কোনোদিন যেতে পারবো কিনা, টাকা পয়সা কুলোবে কিনা, বাট আই রিয়েলি ট্রাই বাংলাদেশ যাওয়া। খুব ইচ্ছা আছে, আর ওখানকার মানুষের আপ্যায়নতা খুব ভালো আমি শুনেছি, তো আমার খুব ইচ্ছা ওখানে যাওয়া। এখন একটু মেটে খাই। একজন নাম্বার চেয়েছে। কি? একজন নাম্বার চেয়েছে, অনেকেই নাম্বার চেয়েছে। এসো ইন্ডিয়া আসলে পরে আমাদের বাড়ি এসো, ভালো লাগে তোমাদের আমার খুব। আর যাদের মা নেই বলে মা নেই, মা আছে, নেই বললে হবে না, ওনারা আছে এক জায়গায়, সব সময় তারা থাকেন কাছে। নেই এই কথা বলতে নেই, আর আমি তো আছি, আমাকে মা বলে বলো, আমি তো মা, তোমাদেরই মায়ের মতো নেই। আরে লাভলি, ভেরি নাইস, ভেরি নাইস। এসো, একদম 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 এখানে এসো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা যাবে। আমরা যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শেয়ার করবো, একসাথে খাওয়া দাওয়া যাবে, যাই খাই না কেন, নুন ভাত ডাল ভাত যাই খাই না কেন। আর একটা কথা, হ্যাঁ, খাসির মাংস খেতে আমি খুব ভালোবাসি, আর ওখানেও নাকি খাসির মাংস খুব দারুণ হয়, অনেকে দারুণ রান্নাবান্না করেন। আমার মাও বেশি রান্নাবান্না খারাপ করেনি, ভালোই করেছে। মেটে খেতে তো আরও বেশি ভালোবাসি। ওহো,
খুব ভালো লাগে, কারণ বাংলাদেশ সত্যি মানে অনবদ্য একটা জায়গা। যারা যারা আমাকে পার্সোনালি আমার সাথে কথা বলতে চাইছেন তারা আমাদের ইনস্টাগ্রামে চলে আসুন, একই নামে আমাদের ইনস্টাগ্রামে আছে ফুডি গ্রেড নামে, আপনারা ইনস্টাগ্রামে চলে আসতে পারেন, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আজকের খাওয়া দাওয়া এটুকুই হলো। আজকে কিন্তু আমাদের সাথে দাদা নেই, কারণ দাদা বাইরে চলে গেছে একটু কাজের সোর্সে, তো আজকে দাদা ছিল না, বাট আমরা আজকে 3 জন ছিলাম, এনজয় করেছি সারাদিন। এবং বাড়ির মধ্যে নোংরা ফোংরা বুঝতেই পারছো তোমরা। এরকমভাবে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো ফলো প্লিজ 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 আমাদের ফলো করে দিও, আর ভিডিওটা সবার মধ্যে পৌঁছে দিও, কারণ ফ্যামিলি অনেকেরই হয়তো এরকম হয় না, আবার অনেকের হয়তো একটু ভালো হয় বা খারাপ হয়। তাই কি ঝোল নেবা তুমি? হ্যাঁ, মানে খাসি মাংসটা ভালো হবে? না না, আমি এখন মুরগি মাংসটা দিয়ে খেয়ে নিই। মুরগি খাসি সব, তাহলে তোমরাই ভাবো তো আমার জীবনে পেট কমবে? আমাদের বাড়ি কোনোদিন কারোর পেট কমবে? হবে না। যাই হোক, এই পেট কমাতেই তো সারা জীবন থেকেই যাবে। বাট এরকম ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। টাটা, বাই বাই। রাত্রে কিন্তু আমরা ভিডিও করছি, রাত্রে দেখাবো কি কি খাচ্ছি কি না খাচ্ছি, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। রাত্রে একবারে খেয়ে দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো। টাটা।